আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের শর্ট একটা আ পপআপ মেনু করে দেখাবো। ইটস রিয়ালি সিম্পল। তো এই হচ্ছে পপআপ মেনু। এটা এলিমেন্টর দিয়ে আজকে আমরা বানানো শিখব। তো এটা নরমালি খুবই সহজ বানানো। আমরা জানি এলিমেন্টর পপআপ দিয়ে আমরা কাস্টমাইজড মেনু তৈরি করতে পারবো। তো দেখি কিভাবে এটা বানানো হয়। কিছুটা সিএসএস, কাস্টম সিএসএস ইউজ করতে হয়েছে আমাদের। তো একেবারেই সিম্পল। তো যদি আমরা প্রথমে ক্লিক করি, এটা হচ্ছে একটা বাটন। তো আমরা যদি এখানে পপআপ লিঙ্কটা করাই দেই, তো এই হচ্ছে আমাদের পপআপ। তো আমরা আজকে দেখব যে এই মেনুটা আমরা পপআপ মেনুটা কিভাবে বানাইছি। প্রথমে যদি আমরা যদি একটা পপআপ তৈরি করি, নিউ মেনু, পপ। তো এখানে আমি মোটামুটি যারা এলিমেন্টর সম্পর্কে জানেন তাদেরকে টার্গেট করে বেস করে এটা বানানো। এখানে অনেক কিছুই আছে যা আমি এক্সপ্লেইন করব না। আমি আশা করি আপনারা এগুলো অনেক কিছুই নিজে থেকে বুঝে নেবেন। প্রথমে আমাদেরকে এই পপআপটা ফুল উইথ করে নিতে হবে। তো ফুল উইথ করার জন্য আমাদের এই পপআপ সেটিং এর গিয়ার আইকনে ক্লিক করতে হবে। তো গিয়ার আইকন হলে আমাদের ভিউ উইথ, মানে এই মনিটরের সম্পূর্ণ উইথটা নিয়ে নিতে হবে। আমরা যদি এটাকে ভিউ উইথ নিয়ে নিই, আর ফিট আর হাইট দিতে হবে। ধরেন আমরা কাস্টমে দিলাম আপাতত। আমরা ফিট টু কন্টেন্টে দিই। আমরা সেকশন থেকে এটাকে ফুল উইথ করবো বা ফুল হাইট করবো। আমরা এখানে ওভারলে দরকার নেই আমাদের। তো আমাদের ওভারলে কোনো দরকার নেই। তো আমাদের এন্ট্রেন্স অ্যানিমেশন লাগবে না, আমাদের শুধু এক্সিট অ্যানিমেশন লাগবে। এক্সিট অ্যানিমেশন ফেড ইট রাইট দিয়ে দিচ্ছি আমি, আর এটা সিলেক্ট করছি 1 সেকেন্ড। তো আপাতত এখানে আর কোনো সেটিং আপাতত নেই। আমি যদি এখানে একটা 3 কলামের সেকশন নেই, সেকশনটাকে আমাকে প্রথমে ফুল উইথ করে নিতে হবে এবং এটাকে নো গ্যাপে দিতে হবে এবং হাইট দিতে হবে মিন হাইট। এটা হচ্ছে আমাদের ভিএইচ 100 ভিএইচ, মানে মনিটরের ফুল হাইট হয়ে যাবে এটা। আমাদের কলাম দিতে হবে স্ট্রেচ, কারণ আমাদের কলাম আপাতত মিডল আছে। আমাদের এটাকে সেকশনের সাথে ফুল হাইট করে নিতে হবে। তো স্ট্রেচ দিলে এটা সেকশনের সাথে ফুল হাইট হয়ে যায়। আর আমাদের ভার্টিক্যাল দিলে হবে। এই হচ্ছে আমাদের 3 সেকশন। প্রথমে আমাদেরকে এটাকে কাস্টম সিএসএস দিয়ে এই রোগুলিকে আমাদের কাস্টম সিএসএস দিয়ে ওভারলে হিডেন করে নিতে হবে। এটা কেন করছি এটা আমি কিছুক্ষণ পরে এক্সপ্লেন করছি। ওভারলে ওভারফ্লো হিডেন, সরি এটা ওভারফ্লো হবে। আমি জাস্ট এটাকে কপি করে বাকিগুলিতে বসাই দিচ্ছি। আমার যে 3টা রো আছে, 3টা রোতে। এটা কেন বসাচ্ছি আমি কিছুক্ষণ পরে এক্সপ্লেন করছি। তো আমাদের যদি আমরা মেনু নেই, তো এটাকে যদি আমি দিই কেস, আমাদের 3টা মেনু, যদি আমি এটাকে মিডলে লিখে আর এটাকে যদি সিএসএস দিই, এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার এটা দিই, আর টেক্সট কালারটা যদি হয় হোয়াইট, এটা নর্মাল সেটিং, এটা আপনারা মোটামুটি সবাই জানেন। এখানে ফন্ট হিসেবে মনসেরাত ফন্ট ইউজ করব। দিচ্ছি 50 পিক্সেল, যেটা যেভাবে সেইভাবেই থাকুক আপাতত। তো এই উইজেটটা দেখা যাচ্ছে ফুল হুইথ ফুল হাইট হচ্ছে না। তো এলিমেন্টরের উইজেটের ক্ষেত্রে এমন কোনো অপশন নাই যে এটাকে ফুল হাইট করবে। তো এটা আমাদের কাস্টম সিএসএস দা করে নিতে হবে। কাস্টম সিএসএস দা করার জন্য আমাদের এই সিএসএসটাকে টার্গেট করতে হবে। আমি
যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, তো আমাদের দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের মেইন উইজেট। তো আমাদের এই এই ক্লাসটাকে টার্গেট করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমাদের এই ক্লাসটাতে পাচ্ছে। তো এই জন্য আমাদের এই ক্লাসটাকে টার্গেট করতে হবে। তো এই ক্লাসটা যদি আমি এখানে কপি করে, আর আপনারা সবাই জানেন সিলেক্টর হচ্ছে এলিমেন্টের একটা অপশন, যেটার দ্বারা আপনি কারেন্ট যেই যে উইজেট আছে ওইটা কি ধরতে পারবেন উইদাউট কাস্টম কোনো এজেস ছাড়া, সিএসএস ছাড়া। তো আমি যদি এটাকে ধরি, তো এটাকে যদি আমি মিন হাইট দেই, মিন হাইট 100 ভিএইচ, মানে ফুল হাইট হয়ে গেল এটা। তো এটা এখন আমাকে মিডলে আনার জন্য এলিমেন্টের কোনো সেটিং নেই, আমাকে কাস্টম সিএসএস ইউজ করতে হবে। তো আমি যদি এটাকে ডিসপ্লে ফ্লেক্স দেই, ডিসপ্লে ফ্লেক্স, আর কন্টেন্ট সেন্টার লাইন, সেন্টার হয়ে গেল। তো এটি হচ্ছে আমাদের কাস্টম সিএসএস। আমি ধরে নিচ্ছে আপনাদের এগুলো সম্পর্কে আইডিয়া আছে, আমি আর এগুলো এক্সপ্লেন করছি না। তো আমি যদি বাকি তিনোটাকেই সেম জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। এটার নাম দিচ্ছি হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হচ্ছে কালার 2। কালার আপনারা পছন্দ মতো আপনাদের কালার দিয়ে নেবেন। এটার কালার যদি আমি দিই, এটা আমি দিচ্ছি ব্ল্যাক, আর করে দিচ্ছি কন্ট্রাক্ট। তো আমাদের এখন মোটামুটি অনেক কাজ হয়ে গেছে। এখন জাস্ট খালি আমাদের অ্যানিমেশনটা অ্যাড করতে হবে। অ্যানিমেশনটা অ্যাড করার জন্য আমাদের এখানে যে এলিমেন্টরের ডিফল্ট অ্যানিমেশন আছে, এটা যদি আমি ফেড ইন লেফট করে দেই, দেখেন অ্যানিমেশন হচ্ছে। তো আমি সেম ফেড ইন লেফট করে দিচ্ছি। এখন যদি আমি সেভ দেই, এখানে আমাদের মেনুটা সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। আমি আবার দেখাই, সুন্দর করে আমাদের অ্যানিমেশন হচ্ছে। তো আপনাদের বলছিলাম যে রো এর মধ্যে আমরা কেন ওভারফ্লো ইউজ করছিলাম। তো ওভারফ্লো ইউজ করার কারণে আমাদের যেই অ্যানিমেশনটা আছে এখান থেকে শুরু হচ্ছে। যদি আমরা ওভারফ্লো ইউজ না করতাম, তাহলে দেখেন কি হয়। যদি আমি এখান থেকে সব ওভারফ্লো বাদ দিয়ে দিই, 0 থেকে বাদ দিয়ে দিই, তখন কি হয় দেখেন। অ্যানিমেশনটা এটা সুন্দর দেখা যাচ্ছে না। তো এই জন্যই আমাদের সব জায়গায় ওভারফ্লো ইউজ করতে হয়েছে। তো যার কারণে দেখতেও সুন্দর দেখা যায়। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আমরা এখানে কি করছি। তো আপনাদের যদি টিউটোরিয়ালটা ভালো লাগে, তবে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। জাস্ট খালি আগের মতো এটা করে দিচ্ছি। এভাবে আমরা এই মেনুটা তৈরি করতে পারি, যেটা আমার প্রিভিয়াসলি তৈরি করা ছিল অনেকটা এরকমই। তো আমাদের এই বাটনটাও আমাদের কাস্টম সিএসএস তৈরি করে করা। যদি আপনারা এটারও ভিডিও পেতে চান কিভাবে এটা আমি করছি, আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আশা করি সবাই এনজয় করছেন। ধন্যবাদ।